ভাইয়া শুনলাম আপনি সিনেমার প্রিপারেশন নিচ্ছেন। সিনেমা বানানোর জন্যই তো আসছি, সিনেমার প্রিপারেশন নিব না। মানে প্রস্তুতি জায়গাটা কোথায় আছে? ইদানিং আপনার মানে সবকিছুতে একটু ফিল্মি ফিল্মি ব্যাপারটা বেশি বুঝতে পারতেছি। তো মনে হচ্ছে যে মনে হয় সিনেমাটা বানিয়ে ফেলবেন খুব শিগগিরই। খুব শীঘ্রই কিনা জানি না, তবে আমি প্রতিনিয়ত সিনেমার প্রিপারেশন নিচ্ছি। এবং প্রত্যেকটা মানে ওটিটির জন্য এখন কাজ করতে গেলে প্রত্যেকটা কাজ করি, আর বিভিন্ন ধরনের ভুল ত্রুটি আমার চোখে পড়ে। তো এই এগুলো নিয়ে কাজ করতেছি আর কি। মানে সিনেমা এখন আমাদের দেশে অনেক ভালো সিনেমা হচ্ছে। তো এই সিনেমার সাথে ফাইট দিতে হইলে আমার আসলে আরো অনেক প্রিপারেশন নিয়ে আসতে হবে, সো ওই প্রিপারেশন নিচ্ছি। ভাইয়া শাকিব খানের সাথে শুনলাম আপনার একটা মিটিং হয়েছে, কি নিয়ে বিষয়টা? আপনি মিটিং বলতে মিটিং না, এটা জাস্ট একটা সাকিব ভাইয়ের সাথে হাই হ্যালো হইলো, পরিচয় হইলো, দ্যাটস ইট। মানে কোনো অফিসিয়াল কোনো মিটিং না, এটা জাস্ট পরিচয় হওয়া আর কি, একটু আড্ডা হইলো। পরিচয় হওয়া মানেই তো মানে কিছু একটা হওয়া তো, ওই সম্ভাবনাটা কি আপনার কাছে কি মনে হয়? এবং আমাদের জাস্ট একটা আপনার আলাপের বিষয়বস্তুটা কি ছিল আপনাদের? আমাদের আড্ডা হইছে একটা, এবং সিনেমা নিয়েই আড্ডা হইছে, এর চেয়ে বেশি কিছু না। আর আমি তো যেহেতু প্রিপারেশন নিচ্ছি, আমার প্রিপারেশন কমপ্লিট হোক, তারপর আমি অ্যানাউন্স করবো যদি আমি কিছু করি। প্রথমবার তো তার সাথে আপনার দেখা হলো, আপনি প্রথম দেখায় ওই আমাদের সুপারস্টার মেগাস্টার তাকে কেমন দেখেছেন? সাকিব ভাইকে আমার অনেক স্মার্ট মনে হয়েছে, রিয়েলিস্টিক মনে হয়েছে, কারণ তাকে তো সবসময় আহ, সিনেমায় দেখছি। তো সিনেমায় দেখলে তো এক ধরনের লেয়ার থাকে সামনে। বাস্তবে যখন তার সাথে আমি আড্ডা দিলাম, তখন মনে হলো যে আরে সে তো আমাদের মতো। এবং তার মধ্যে এক ধরনের ক্ষুধা আছে ভালো কাজ করার এবং নতুন কিছু করার। এইটা খুব ইম্পর্টেন্ট একটা আর্টিস্টের জন্য, যে আমি নতুন কিছু করতে চাই। আহ, যদি তার মধ্যে ওই চেষ্টা না থাকতো, তাহলে 25 বছর পরে এসে কিন্তু সে নতুন ভাবে তুফানে তুফানের মতো একটা লুকে আসতে পারতো না। তো তার মধ্যে ওই চেষ্টাটা আছে যে আমি নতুন কিছু করতে চাই। তো আমার খুব ভালো লাগছে তার সাথে আড্ডা দিয়ে। তার মানে তুফান লুক বা তুফান টিজারটা আপনাকে ইমপ্রেস করেছে? অবশ্যই। এবং আপনি